আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 84তম মহাপ্রয়াণ দিবস। শ্রাবণের ঘন বর্ষায় এই মহাপ্রাণ চলে যান না ফেরার দেশে। বাংলা সাহিত্যের প্রতিটি শাখায় অসামান্য অবদান রাখা রবীন্দ্রনাথ ঠাকুর 1268 বাংলা সনের 25শে বৈশাখ পশ্চিমবঙ্গের কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর ও মা শারদা সুন্দরী দেবী। বাংলা 1348 সনের 22শে শ্রাবণ কলকাতায় পৈতৃক বাসভবনে ইহকল ত্যাগ করেন তিনি। জীবনের বড় একটি সময় কাটিয়েছেন শিলাইদহের কুঠি বাড়িতে। জমিদারি সূত্রে কুষ্টিয়ার পদার্পণ হলেও পূর্ববঙ্গের জল হাওয়ায় রবীন্দ্রনাথ বেড়ে উঠেছিলেন। পদ্মাগড়ায় তীরবর্তী মানুষের জীবন উপজীব্য করেছেন তার লেখা। একাধারে কবি, গল্পকার, সুরকার, প্রাবন্ধিক, নাট্যকার, চিত্রকর ও ঔপন্যাসিক। তবে সব ছাপিয়ে হয়ে ওঠে বিশ্বকবি। ঋতুভিত্তিক গান আর বিষয়ভিত্তিক রচনা তাকে করেছে স্বতন্ত্র। 2230টি গানে জীবনের প্রায় প্রতিটি অনুভূতি প্রকাশ করে গেছেন রবীন্দ্রনাথ। তাই আজ যে কোনো উপলক্ষে ভীষণ প্রাসঙ্গিক তিনি। আমরা যখন আমাদের এই ভূখণ্ডটাকে স্বাধীন বাংলাদেশে পেলাম, তার যে পেছনের সাংস্কৃতিক আন্দোলন ছিল, সেখানে কিন্তু রবীন্দ্রনাথের গানকে নিয়েই আমাদের এই আন্দোলনটা এগিয়েছে। গণসঙ্গীত ছিল, অন্য গান ছিল, কিন্তু রবীন্দ্রনাথ একটা বড় ব্যাপার ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও শিক্ষক আজিজুর রহমান তুহিন বলেন, আমরা যখন এই ভূখণ্ডটিকে স্বাধীন বাংলাদেশ হিসেবে পেলাম, সেটির পিছনে যে সাংস্কৃতিক আন্দোলন ছিল, সেই প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ একটি বড় নাম। তার লেখা নিয়েই আমাদের আন্দোলন এগিয়েছে। 52টি কাব্যগ্রন্থে ছন্দ আর গীতি কবিতা রয়েছে। গীতি কবিতা হয়েছে মলাটবন্দি। শতাব্দী পেরিয়ে 38টি নাটক, 13টি উপন্যাস, 36টি প্রবন্ধ আর 95টি ছোট গল্প সমান জনপ্রিয় বিশ্ব দরবার। শেষের দিকে উপহার দিয়েছেন অসামান্য সব চিত্রকর্ম। বাঙালির সৃষ্টিশীলতা আর মানুষ গঠনে বড় ভূমিকা রবীন্দ্রনাথের।